জাতীয় নাগরিক পার্টির 217 সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রোববার ভোররাতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, 2024 সালে ছাত্র জনতার অভূতপূর্ব রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শাসন থেকে বাংলাদেশের নাগরিকরা মুক্ত হয়েছে। তবে শহীদ মিনারে ঘোষিত অভ্যুত্থানের ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও রাজনৈতিক বন্দোবস্ত এখনো বাস্তবায়ন হয়নি। একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে এই জনগণের মানুষ ইতিহাসের নানান সময়ে নিজেদের হাজির করেছে। প্রায় 200 বছরের উপনিবেশ বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে আমরা 1947 সালে একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করি। কিন্তু পাকিস্তান রাষ্ট্র এই জনগণের মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। বার্তায় আরও বলা হয়েছে, মুক্তির আকাঙ্ক্ষা থেকে এই জনগণের মানুষ 1971 সালে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি শাসক গোষ্ঠী থেকে স্বাধীনতা অর্জন করে। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে 1972 সালে প্রণীত মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে নির্মিত বাংলাদেশের রাষ্ট্র কাঠামো অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথ খুলে দিয়েছে, যার ফলে এদেশের নাগরিকরা ইতিহাসে বিভিন্ন পরিক্রমায় বাকশাল, স্বৈরতন্ত্র এবং সর্বশেষ ফ্যাসিবাদের শিকার হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো থেকে ফ্যাসিবাদের সকল উপাদান ও কাঠামোকে বিলুপ করতে এই জনগণের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদানের একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা 2025 সালে 28 ফেব্রুয়ারি রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘোষণা করেছি। জুলাই অভ্যুত্থানের অন্যতম বীরযোদ্ধা শহীদ ইসমাইলের বোন মিম আক্তার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম ঘোষণা করেন। ওই আহ্বায়ক কমিটি আগামী 1 বছরের মধ্যে এই রাজনৈতিক দলের গঠনতন্ত্র ও ইশতেহার প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক বিস্তার কার্যক্রম পরিচালনা করবে।